কলিমুল্লাহ তুমি কাহুরে বানাইলা রুহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আপন করে নাও গো দয়াল করিও না তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে নাও গো মনের ঘর এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাবি নামেটি তোমার যতই যাবি নামেটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে প্রেমেরা কহুরে গুনবি মেহরা যেতে যাইয়া প্রেমেরা কহুরে গুনবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলে দেবে রাজ দয়াল প্রভু দিলে দেবে রাজ মুমিনের লাগিয়া কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহরারে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনে সরে মহানদী পার হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় জীবন ভরিয়া করছে রে গোনা জীবন ভরিয়া করছে রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও
দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জগপুর পূর্বপাড়া রাজেশপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে যে ওয়াজের মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলে এলাকা থেকে বাছাই করে করে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক মানসিক সুস্থতা নিয়ে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকালে একবার পড়ুন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে এসে খুশি না বেজার? আরো জোরে বলেন। এই বাচ্চাদেরকে দুষ্টামির সুযোগ তো আপনারা করে দিয়েছেন। এই যে বসছেন, যে এইভাবে কি এই যে বসছেন, এটা কি সুন্দর হয়েছে? বাচ্চাদেরকে সুযোগটা কে করে দিল? আপনারা। আপনারা এই যে যে যার মতো করে বসে আছেন, প্যান্ডেলে মাঝখানে বসবেন সবসময়। এসে নামাজও দেখি আপনারা মসজিদে গেলে যে যার মতো করে এক সাইডে খাড়ান। প্রথম কাতার শেষ হয়েছে, দ্বিতীয় কাতার ঠিক মাঝ বরাবর দাঁড়াবেন, এরপরে দুই পাশে বাড়াবেন। আপনারা এক একজন এক এক সাইডে দাঁড়িয়ে থাকেন, এটা উচিত না। আপনারা যে এইভাবে বসছেন, এটা কখনোই মানে মাহফিলের সৌন্দর্যকে বৃদ্ধি করে না। আর এইভাবে মাহফিলে বসার কোনো অনুমতি বা সুযোগও নেই। আপনারা সবাই সামনে আসেন, সবাই সামনে আসেন, একদম সামনে। এখানে এখানে এই যে এখানে একদম সামনে, এখানে কথা বলেন না, কথা বলেন না আপনারা। এই বাচ্চাগুলোকে এক একজনকে এক একজনের ফাঁকে বসান, এক সবগুলোর একসাথে দিন না। আপনারা সবাই সবাই এই যে চাচা, এই যে এই চাচা, আপনি এদিকে আসেন, এভাবে কাছাকাছি বসেন। এই আপনাদেরকে বলছি, আমি একজনকে রেখে আরেকজনকে বলি নাই, আমি সবাইকে বলছি। এই যে জায়গা গ্যাপ কেন? সামনে আসেন, সবাই আসেন, একজন আরেকজনের কাছে এসে বসেন, একদম সামনে। এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, সবাই আসেন, একদম সবাই সবার কাছাকাছি এসে বসেন। জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হলো আদবের সাথে বসা। আপনারা যে বসছেন, আমার কথা ভুল হইলে এখানে আপনাদের এলাকার মানুষ আছে, জিজ্ঞেস করেন আপনাদের বসাটা সুন্দর হয়েছে। জান্নাতের বাগানে শুধু আসলেই হয় না। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আপনাদের এলাকার যে ম্যাক্সিমাম মানুষ অসুস্থ, আজকের এই মাহফিলে প্রমাণ। আপনাদের এলাকার ম্যাক্সিমাম মানুষ যে অসুস্থ, এটা আজকের মাহফিল থেকে প্রমাণিত। এবং আপনাদের এলাকার মানুষ যে ধনী, আজরাইলকে এবং আল্লাহকে টাকা দিয়ে ম্যানেজ করতে পারবে, এখানে না আসলে আমি বুঝতে পারতাম না। কি চাচা ভুল কথা কইছি? আজরাইল আসলে টাকা দিলে আসতে চলে যাইব, যাইতো না? ও মা, কি কয়? সাইতো না? ও কুগা কইছে সাইতো না। হ্যাঁ, আপনি কি এখন মাথা ঠিক করি কোননি? আপনারা ব্যাগের মাথা ঠিক আছে না? আর ব্যাগগুন ঠিক আছে? ওরে বাবা রে, আপনাদের এখানকার মানুষ ম্যাক্সিমামই, এখানকার মানুষ ম্যাক্সিমামই মৃত। কি এখানকার মানুষ ম্যাক্সিমাম কি? মৃত। মৃত আমি কেন বললাম? যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। বলে হুজুর আপনি কেমনে বুঝলেন মৃত? যে এই উপস্থিতি দেখলে বোঝা যায় শুধু মানুষের দেহটাই জিন্দা আছে। কোনটা? কথা বলেন না। এই বেটা, কি খাস? পকেটে ঢুকা। এটা কি বুট খাওয়ার জায়গা, বাদাম খাওয়ার জায়গা? বুট বাদাম খাওয়ার জায়গা হচ্ছে আদার্স যে সাইট গুলো আছে, লোকাল প্লেস, ওখানে। আমরা এখানে আসছি কোথায়? জান্নাতের বাগানে। কোথায়? এই যে এতটি মানুষ আইছে এখান থেকে, শুধু এই ছেলেটারে আমার পছন্দ হয়েছে। এই যে কালাটারে, এই যে ওটার, এটা কালাটারে, যে টুপি ছাড়া কালো জ্যাকেট, এটার এত সুন্দর করে জিকির করছে, মনে হয় যেন সে নিজেকে হারিয়ে ফেলেছে জিকিরের মধ্যে। এতগুলো মানুষ এখানে আছেন, এই ছেলেটা
সে আমার প্রত্যেকটা ছন্দের সাথে সাথে ঠোঁট মিলাইতে চেষ্টা করছে। কথা বুঝতে পারছেন? আপনারা এটা কি মনে করছেন শুটিং স্পট, দর্শনীয় স্থান? নো, এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস, প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। আপনারা যারা এখানে এসেছেন, আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, আজকে এই মুহূর্তে সবাই আপনার স্টুডেন্ট। কোন জগতের জন্য ক্লাস করতে এসেছেন? প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ। এই দুটো সময়কে, দুটো স্থানকে, দুটো প্লেসকে আপনি ব্রাইটনেস করার জন্য এসেছেন। এটা হাসির জায়গা না, এটা কাঁদার জায়গা, এটা উদাসীন হওয়ার জায়গা না, এটা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের জন্য এখান থেকে কাউন্টিং করার জায়গা। এটা তো গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে আসবে মানুষ গুনাহ নিয়ে, বের হয়ে যাবে নিষ্পাপ হয়ে। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ। আপনারা না আসলেও তো কিছু করার ছিল না। কিছু কি করার ছিল? কিছু করার ছিল না। আপনারা এসেছেন, আপনাদেরকে অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি। তবে আমি একটা আলোচনা নিয়ে এসেছি আপনাদেরকে। আমি এইটুকু আপনাদের কাছে আশা করব যে এখানে বসেছেন সবাই, সবার জবানটাকে বন্ধ রাখবেন। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাই মন দিয়ে শুনবেন। আর যদি বলেন নো, আমি বলবো, আপনি যদি বলেন ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আপনি বাসায় চলে যাবেন। কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমানোর জন্য, আরামের জন্য কয়টা রাত্র দিয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 365 নাইটস আপনার জন্য বরাদ্দ দিয়েছেন। 365 রাত। এর মধ্যে 364 রাত আপনি নিজের ইচ্ছে মতো ঘুরবেন, খাবেন, কথা বলবেন, ঘুমাবেন। আজকেরই রাতের কিছু অংশ আল্লাহর জন্য আপনি কুরবানি করে দিবেন। কারণ আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আমি আপনাদেরকে বলি, ম্যাক্সিমাম প্রোগ্রামে গেলে এগুলো বলি, এই যে আজকে আপনারা যে মুরব্বী মানুষগুলো আছেন, এলাকায় মনে বেশি মুরব্বীও নাই, যাই হোক যারাই আছেন, মুরব্বীরা আছেন, আপনারা চলে যাওয়ার পরে আপনাদের এই এলাকা আর ভালো থাকবে না। কেন ভালো থাকবে না? এখনকার যুগের ছেলেদের কাছে ইসলাম মোটেও নাই। আছে? কথা বলেন, আপনারা বিশ্বাস করেন আছে? মোটেও নাই ইসলাম। তাদের চুল কাটার স্টাইল দেখেন। ওয়ালাইকুম আসসালাম। বাবা রে বাবা, ভালো আছি? হ্যাঁ, আমার আরেক পাগল আইছে, আমারে চাইতে আইছে না, আমারে মাস্ক লাগানো দেখলো চোখ বাজার চিন্তা ফেলে। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রেম কোথায় থাকে দেখছেন? প্রেম কোথায় থাকে? একদিন আমি গেছি, পিছন দিয়ে ডাকতেছে, কে রে? পিছনে ফিরে দেখি উনি। হুজুর, আমি আপনাকে অনেক ভালোবাসি। মারহাবা বলেন। আরো জোরে, আরো জোরে বলেন। সত্যিকারের আলেমদেরকে ভালোবাসা সাধারণ মানুষের নাজাতের, জান্নাতের দলিল। আমি বলি নাই তো, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সত্যিকারের আলেম কিন্তু সব সঠিক না, জানেন নি? এটা কথা কয় না কেন? সব আলেম কিন্তু সঠিক নয়। ৭৩টা দল হবে। কয়টা? এর মধ্যে ৭২টা দল হবে কি? জাহান্নামী। একটা মাত্র দল জান্নাতি। সেই দলের ঘোষণা দিয়ে গেছেন আমার রাসূল, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। ওই দলের জন্যই শুধু একটা ঘোষণা আসবে, গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যদি তুমি জান্নাতের উপযুক্ত হতে না পারো, ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, তোমাকে চলে যেতে হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন না, আর একটু মহব্বতে। সম্মানিত উপস্থিতি, কেন বললাম আপনারা মুরব্বীরা যখন চলে যাবেন এই দুনিয়া ছেড়ে, তারপরে এই এলাকায় আর মানুষ ভালো থাকবে না।
আসমানি গজব ঘন ঘন আসতে থাকবে, নতুন নতুন রোগে আক্রান্ত হতে থাকবে, যেই রোগের খবর এই পৃথিবীর মানুষ তাদের পূর্বপুরুষরা কোনোদিন জানেও নাই। সেটার কারণ হলো মানুষগুলো ইসলাম থেকে দূরে সরে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, বেঈমান কাফিরের অপসংস্কৃতির চর্চা সমাজের মধ্যে বেড়েই যাবে। এখনই দেখেন আপনি, এখনই দেখেন আপনাদের ছেলেদের দিকে ইসলামের কি আছে আপনাদের ছেলেদের কাছে। আপনাদেরকে দেখলে সালাম দেয়, আদব কায়দা আছে, আছে নম্রতা ভদ্রতা আছে। কারণ তাদের এটা না থাকার কারণ হলো আপনাদেরকে বুঝে নিতে হবে আল্লাহর যে মনোনীত ধর্ম ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে, জোরে কোন সুবহানাল্লাহ। তার কারণ হলো এই ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্ম যদি আমরা পরিপূর্ণভাবে অবলম্বন করতে পারি তাহলে আমরা কি করতে পারবো? আমরা আমাদের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে পারবো, অন্ধকার জগৎ থেকে নিজেকে আলোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, ঠিক কিনা বলেন? আর এটার জন্য দরকার প্রথমত ঈমান। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। প্রথমত আপনি হতে হবে ঈমানদার। কি? ঈমানদার। আপনি সব করলেন কিন্তু রাসূলকে ভালোবাসতে পারলেন না পরিপূর্ণভাবে, আপনি ঈমানদার হতে পারেন নাই। আপনি সব বিশ্বাস করলেন কিন্তু আপনার অসুস্থতার সময় যেটা আমার তকদিরে লেখা ছিল এই কথাটা বলতে পারলেন না, আপনার ঈমান নেই। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতেছেন? আপনি ঈমান আনার পরে যখন আপনার মধ্যে তাকওয়া থাকবে, ভয় থাকবে, যেমন আজকে আপনারা এখানে আসার সময় মনে মনে চিন্তা করবেন যে সন্তুষ্টির জন্য জান্নাতের বাগানে যাচ্ছি, রওনা যখন দিয়েছেন, এখানে এসে বসার পরে আপনার মনে একটা চিন্তা থাকবে যে আল্লাহ, এখানে বসেছি তোমার গোলামীর জন্য, আমার দ্বারা যেন কোনো গর্হিত আচরণ, কোনো বেয়াদবি যেন না হয়। এই বেয়াদবি যেন না হয়, শুধু এইটুকু শব্দকে নিজের মধ্যে প্রেজেন্ট করে রাখাই তাকওয়া। এটাই সচেতনতা। এটাকে বলা হয় সেন্স এবিলিটি সম্পন্ন পারসন। যারা এই চিন্তাটা করতে পারে না এরা হচ্ছে সেন্সলেস পারসন। সেন্সলেস পারসন যারা, তাদের কোনো দুনিয়া আখিরাতে তাদের কোনো গ্রহণযোগ্যতা, যারা বিবেকহীন তাদেরকে কি সমাজ মূল্যায়ন করে? কথা বলেন, করে? করে না। কিন্তু যারা বিবেকবান এর সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য, ঠিক না? তা আজকে এই মাহফিলটা হচ্ছে বিবেকবান মানুষের জন্য। কার জন্য? যাদের বিবেক নাই, যাদের সেন্স নেই, তারা এখানে এসে কোনো লাভও নেই। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতেছেন আপনারা? এবার আসেন, ইসলামের রঙে রঙিন হতে হলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন সর্বশ্রেষ্ঠ একজন টিচার পাঠিয়েছে। কি পাঠিয়েছে? টিচার। সেই টিচারের নাম কি? মাই প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। তার মানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে রাসূলের কাছে ছুটে যাও। কেমন? আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ টু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ বক্তব্যটা এভাবে দিয়েছেন কোরআনে। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে পেতে হলে কার কাছে যেতে হবে? রাসূলের কাছে যেতে হবে। কার কাছে? রাসূলকে যেতে হবে পরিপূর্ণভাবে। একটা মানবো আর একটা মানবো না, তাহলে রাসূলকে ভালোবাসা হলো না। আল্লাহ কি বলেছেন? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি হো ওবিস দা অ্যাবস্টিল ওবিস আল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ভাল লাগতেছে শুনতে? কার কার কাছে? দুই হাত তুলে দেখান, দুই হাত এইভাবে সবার কাছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আরে পাগল দি কইছে রইছে, আদে কই দিতাম না। তেতে আমরা বালাসি না চিনে, তার স্লোগানে তো বোঝা যায়। মারহাবা বলে আর জোরে। এইরকম দুই সাইডটা থাকলে সার্ব সমাজের মধ্যে নবীর দুশমন আল্লাহর ওলির দুশমন সমাজে ঠাঁই পাবে না। ওমা কথা কয় না কেন? আর জোরে। যারা আল্লাহর ওলি মানে না তারা কি আলেম? কথা বলেন। যারা আল্লাহর ওলি মানে না তারা কি আলেম? যারা রাসূলকে আমাদের মতো মনে করে তারা কি আলেম? এইটাই হচ্ছে ঈমান।
এখন এই ফিতনার যুগে আপনি খেয়াল করবেন আগে ওই বিষয়টা, তার মধ্যে আল্লাহর ওলিদের প্রতি শ্রদ্ধাবোধ, রেসপেক্টেশন আছে কিনা। যদি আল্লাহর ওলিদের প্রতি রেসপেক্টেশন থাকে তাহলে মনে করবেন হি ইজ ভেরি গুড পারসন, ঠিক কিনা বলেন। যদি তার মধ্যে আল্লাহর ওলিদের প্রতি সিম্পথি না থাকে তাহলে আপনি বুঝে নিতে হবে জল মে কুছ কালা হে। কথা বলেন আর জোরে। আমরা কাকে চাই? রাসূলকে। কারণ আল্লাহকে তো চাই, সর্বস্তরের মানুষ আল্লাহকে চায়, কিন্তু আল্লাহর কাছে তো সরাসরি ডাইরেক্টলি যাওয়া যায় না। যেমন আজকে আমি আসছি কার মাধ্যমে? আমার জীবন আমি এই রোডে ঢুকি নাই, নতুন কে আনলো? কুদ্দুস ভাই, আব্দুল কুদ্দুস ভাই, ঠিক না? তো এইরকম আপনার আল্লাহর কাছে যেতে হলে আল্লাহ দেখাই দিয়েছে তোমরা কার কাছে যাও? আল্লাহর হাবিবের কাছে। কেন যেতে হবে? বিরক্ত হচ্ছেন নাকি শুনতে ভালো লাগতেছে? সবার কাছে, যাদের কাছে ভালো লাগতেছে তাদের জন্য প্রেমের ওয়াজ। বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, দুই জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, সিরাজুল মুনির নবী, ইমামুল মুরসালিন নবী, নূরুল আলা নূর নবীজি বলেছে, আরে পাগল উম্মত, প্রাণের চেয়ে বেশি ভালোবাসলা জীবন বড় নবীকে। এই জন্য নবীজি জানিয়ে গেছেন, আমার পৃথিবীর বুকে 1,24,000 নবী রাসূল এই পৃথিবীর বুকে কদম দিয়েছে। সকল নবীরা তাদের দোয়া এই দুনিয়ার বুকে তারা শেষ করে গেছে। এরে পাগল উম্মতেরা শুনে রাখো রে, আমি নবী আমার দোয়া শেষ করি নাই রে, আমি জমা করে রেখেছি, আমি আমার উম্মতের বিপদের সময় কাজে লাগাবো। আমরা সেই নবীর উম্মত। আমি বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখিরি নবীর উম্মত হতে পেরেছি। এই কথা বলা যাবে না। স্টপ ইওর মাউথ এভরিবডি, ডোন্ট স্মাইলিং এভরিবডি। কথাও বলা যাবে না, হাসাও বলা যাবে না, কেউই বলতে পারবেন না। আজকে আপনারা সবাই স্টুডেন্ট, মানতে পারবেন না এটা? কি আপনারা ক্লাস করতে এসেছেন, এখানে আমি ক্লাস করাতে এসেছি, আপনাদেরকে টিচিং দিতে এসেছি, যেন আপনি আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, তার মানে এখন এবং পরকাল, এই দুটো জায়গাকে যেন আপনি আলোকিত করতে পারেন। আমি আজকে সেই প্রত্যাশায় আপনাদের সামনে কথা বলছি। এই জন্যই আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচাতে এসেছি। সকলে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আর জোরে। আল্লাহ কেন রাসূলকে দেখিয়ে দিয়েছেন এটা একটু এক্সপ্লেইন করা দরকার, তাই কিনা বলেন? কেন রাসূলকে দেখিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন? একটু জানা দরকার আছে না? কথা বলেন না। রাসূলকে আল্লাহ কেন দেখালেন? এদিকে দেখেন। এই কারণে দেখিয়েছেন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মিন করে বলি, আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। খেয়াল করেন, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। একবারে সোজা যেটাকে আমরা এটাকে চিনি, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। দেখেন কি চমৎকার, আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, আর আল্লাহ রাসূলকে বানালেন রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? কথা বলেন না, ভালো লাগতেছে না? এবার দেখেন, আমি শুধু একটুখানি আপনাদেরকে বুঝাই কেন আল্লাহ রাসূলকে দেখিয়ে দিলেন। আল্লাহর রাসূলের সাথে আল্লাহর কত প্রেম। তারপরে আমি ওয়াজে যাচ্ছি, কারণ আগে ঈমান তারপরে আমল। কথা কয় না কেন? আগে আমি বৃক্ষ রোপণ করব, কীটনাশক দিব, সেচ দিব, তারপরে সময় মতো ফল পাওয়ার আশা করব। আমি গাছই লাগাইলাম না, ফল পাওয়ার আশা করলাম, আমার মতো স্টুপিড আর কেউ নেই, ঠিক কিনা বলেন? এবার আসেন, এই যে আমি দুটো জায়গা কালেমা, জাস্ট কালেমাতে আমি রয়ে গেলাম। মুসা নবীর উম্মতের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। There is no God but Allah. Musa spoke to Allah. Ibrahim Khalilullah উম্মতের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক না বলেন? আল্লাহ বলেছেন there is no God but Allah. Ibrahim is the friend of Allah. আর আপনার আমার কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। There is no God but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তুলে তুলে কন্না সুবহানাল্লাহ। এদিকে তাকান, কালেমা।
কালেমার মধ্যে দুইটা দিক খুঁজে পাওয়া যায়। কয়টা? একটা হচ্ছে তাওহীদ, আর একটা হলো রিসালাত। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিকে হলো আল্লাহ, আরেকদিকে হলো রাসূল। এবার আসেন এখানে কেন আসলাম বোঝানোর জন্য, খুব সহজে যেন ইজিলি বুঝতে পারেন। বন্ধুরে আমার, কালিমার মধ্যে দুইটা দিক দেখা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে তাওহীদ, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বন্ধু সৃষ্টি করেছে প্রত্যেকটা জায়গায় দুইটা, কোথাও তিনটা নেই। সুবহানাল্লাহ বলবেন না? মানে সৃষ্টি জগতে, আসমানে জমিনে যেখানে যান আপনি, সব জায়গায় বন্ধু দুইটা। তার কারণ হলো একদিকে হলো আল্লাহ, আরেকদিকে হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। আমি প্রমাণ দিতে চাই আপনাদেরকে। আপনি আপনার অঙ্গের বডির দিকে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি কিডনি, ঠিক না বলেন? জিহ্বা কয়টা? জিহ্বা তো দুইটা, একটা না। এই যে এটা, আমার দিকে তাকান, এই যে ছান, এটা 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 1 নাম্বার বাটপার। সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, চুরির টাকা হোক, বাবুর্চি যদি ভালো হয়, লবণ যদি ঠিকঠাক হয়, বর্ডার খালি ক্রসিং করে। আমার কথা কয় না কেন? এই যে এটা, এটার নাম, আমি এটাকে টাউট হিসাবে চিনি। এই জিহ্বা যার যত ছোট, তার হিসাবও তত ছোট। এই জিহ্বা যার যত বড়, ও বন্ধু, তার হিসাব তত লম্বা। অত্যন্ত ভয়ঙ্কর হলো এই জিহ্বা নামক গোস্তের টুকরাটা। জিহ্বাও দুইটা, ভিতরে আরেকটা আছে জিহ্বা, ঠিক কিনা বলেন? উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগী ভোগী, সংগ্রামী শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, সৃষ্টির যেখানে যাবেন দুইটা খুঁজে পাবেন। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, একদিকে হলাম আমি, আর একদিকে হলাম আমার প্রিয় হাবিব। এবার আসেন আল্লাহ এবং রাসূল। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। নবীজির নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল। এই চারে চারে মিলে হলো 8। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে জানিয়ে দিলেন, এই জন্যই তৈরি হয়েছে জান্নাত 8টা। এই জন্য জান্নাত তৈরি হয়েছে 8টা। আল্লাহর দিকে 4, রাসূলের দিকে 4, 2 4 মিলে হলো 8। এই জন্য আপনার আমার জন্য জান্নাত বরাদ্দ 8টা। আপনার যেটা মন চায় আপনি এটাই নিতে পারেন। কিন্তু রাসূল বলেছে, যখন তোমরা জান্নাত আশা করবে আল্লাহর কাছে, তখনই জান্নাতুল ফেরদাউস আশা করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আরো প্রমাণ আছে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই দিকে আছে বন্ধু 12টা হরফ, আরেক দিকে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দিকে আছে বন্ধু 12টা হরফ। 12 12 মিলে কত হলো? 12 12 মিলে হলো 24। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা দিয়ে একদিন বেঁধে দিয়েছে, 24 আওয়ার্স। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে আমাদের নবীর দাম কম না বেশি? তো আপনি যদি বলেন আপনার নবী আপনার মতো, তাহলে নবীকে ছোট করা হয় না বড় করা হয়? এত বেশি ছোট করা হয়। মনে রাখবেন ও বন্ধু, ঈমান আগে। আপনি যদি পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যেতে পারেন, অল্প আমল দিয়ে আপনি মুক্তি পাবেন। আর যদি আপনার ঈমান যদি টেকসই না হয়, পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে কবরে যান, আপনার এই নেক আমলের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। কারণ ডোলা আছে, তলা নাই, মাছ ধরে রাখলে থাকবো না, যাইবো। ঈমান হচ্ছে এরকম ডোলার তলার মতো টেকসই জায়গা, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, হাদিসে কুদসির দিকে খুলে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম হাবিব, কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন, লাউলা কানা মা আজহারতু রাব্বিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় আল্লাহর হাবিবের মাধ্যমে সৃষ্টির কাছে পৌঁছে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে আপনার আমার মতো মনে করা যাবে? কথা বলেন না কেন? যদি যারা মনে করে তাদের জন্য ওয়াজ। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর প্রিয় হাবিব যখন মদিনায় ছিলেন, মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে যখন নবীজির দান্দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল, মানে দাঁত মোবারক শহীদ হলো, আপনার আমার প্রাণের রাসূলের এই পবিত্র জবান দিয়ে রক্ত মোবারক বের হতে লাগলো। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলেন না, দৌড়ে ছুটে গেলেন ওই প্রাণের নবীজির কাছে, গিয়ে নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলেন, তার মানে খাইতে থাকলেন। বন্ধুরে আমার,
আমার ওই দিকে গিয়ে রক্ত মুবারক যখন চষতে থাকলেন, আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত ভক্ষণ করো না, রক্ত ভক্ষণ করো না, রক্ত যদি ভক্ষণ করো তুমি ভক্ষণ করো না। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না। একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না বন্ধু। এই কথা বলে বলে তিনি রক্ত মোবারক চষতে থাকলেন। নবীজির শেষ রক্তের ফোঁটা যখন বন্ধু শেষ হয়ে গেল, গোটা পৃথিবীর মানুষগুলোকে আমার রাসূল জানিয়ে দিলেন, দুনিয়ার মধ্যে যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও রে, তাহলে তোমরা মালিক বিন সিনানকে দেখে নাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর জোরে বলে, আর জোরে সুবহানাল্লাহ। তো আমাদের জন্য আজকের জান্নাতি এক নাম্বার ফল। আমরা যারা আসছি জান্নাতের মেহমান আমরা। হাদিস রাসূলের কথা অনুযায়ী রাসূল বলেছেন, যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। এর মধ্যে এক নাম্বার ফল হলো সুবহানাল্লাহ। আপনার আমার রক্ত খাওয়া হারাম, আর নবীজি রক্ত মোবারক খাওয়ার কারণে নবীজি গোটা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, তোমরা যদি জান্নাতে কোনো মানুষ দেখতে চাও রে, তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী আপনার আমার মতো হলো কেমনে? ঠিক না বলেন? বুঝতেছেন নি? এগুলো কিন্তু ঈমানি ওয়াজ। আপনার ঈমান নাই, আপনি সারা দিন কোরআন তেলাওয়াত করেন, সারা দিন নামাজ পড়েন, আপনি হজ করেন, যাকাত দেন, কোনো ফায়দা হবে না। আপনাকে আগে ঈমান আগে মজবুত করতে হবে বন্ধু। ম্যাক্সিমাম মানুষের এখন ঈমানই ঠিক নাই, এই কারণে মসজিদে মুসল্লি নাই। কথা বলেন না কেন? ঈমানের স্বাদ যদি মানুষ পেতড়ে, তাহলে মসজিদগুলো ভরপুর হয়ে যেত। লটারির মাধ্যমে মানুষ প্রথম কাতারে বসার জন্য প্রতিযোগিতা করত। যদি মানুষের ঈমান বন্ধু টেকসই থাকতো, এই দুনিয়ার বুকে মানুষ হাসতো খুবই অল্প, কাঁদতো বন্ধু অনেক বেশি। এই দুনিয়ার মানুষ যদি ঈমান যদি মজবুত হতো রে, এই দুনিয়ার মানুষ মোটা তাজা পশুর গোশত খাওয়া নিয়ে প্রতিযোগিতা করতো না। কারণ যত ত্যাগ তত সুখ, যত ভোগ ততই দুঃখ। ঠিক কিনা বলেন? আপনার এলাকার মানুষ স্যাক্রিফাইস করতে জানে না। বলে হুজুর কেমন স্যাক্রিফাইস? যেমন আজকের জুমার দিন, এই মানুষগুলো আগামী কালকেও তো ছুটির দিন। ঠিক কিনা বলেন? আজকে মানুষগুলো জান্নাতের বাগানে আসার কথা ছিল, কারণ তারা আসতে পারছে না। তার কারণ হলো প্রথমত তাদের ঈমান দুর্বল, দ্বিতীয়ত হলো তো শয়তান তাদেরকে গ্রাস করে ফেলেছে, তাদেরকে মিথ্যা প্ররোচনা দিচ্ছে, যেও না যেও না, ওখানে গিয়ে লাভ হবে কি রে। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে, আল্লাহর জিকির করার জন্য কেউ যদি বন্ধু হেঁটে 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 জান্নাতের বাগানের দিকে আসে, আল্লাহ রাসূলকে আল্লাহ ডেকে ডেকে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন গো, কেউ যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আমি আল্লাহর দিকে আসে, আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। আসলে লাভ না লস? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, আমার দিকে তাকান। আপনারা শুনেছেন নিশ্চয়ই, উম্মে আয়মান একজন বরকতময় দাসী আছে। শুনছেন না? উম্মে আয়মান একজন বরকতময় দাসী ছিলেন বন্ধু। ওই দাসী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ আল্লাহ রাসূলের প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে। যখন এই প্রস্রাব মোবারক খেয়ে ফেললো, রাসূলের প্রস্রাব মোবারক খেয়ে ফেলার কারণে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন আল্লাহর হাবিব, এই উম্মে আয়মানকে আমার রাসূল জান্নাতের খবর দিয়ে গেছে। তাহলে রাসূল আপনার আমার মতো হলো কিভাবে? আল্লাহ রাসূল যখন বন্ধু থুতু নিক্ষেপ করত, কি করত? আল্লাহ রাসূলের থুতু মুবারক যখন নিক্ষেপ করত, সাহাবায়ে কেরাম বন্ধু এইভাবে হাতে ধরে ফেলতো, আর এগুলো ধরে তারা তাদের স্কিনের মধ্যে মেসেজ করে দিত, আর মেসেজ করার কারণে তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। তাহলে নবীজি আপনার আমার মতো কোনোদিন কি মানা যায়?
আর জোরে বলেন। আপনাদেরকে আমি আরো প্রমাণ দেই রে বন্ধু। মূসা নবী বললেন আল্লাহকে দেখতে চাই, আল্লাহ গো তোমাকে দেখতে চাই। মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারনি। মূসা আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নাকচ করে দিলেন। বন্ধু আর আপনার আমার প্রাণের রাসূল একটা বারের জন্য আল্লাহর কাছে দেখার জন্য চিঠি লিখলেন না, দরখাস্ত লিখলেন না, আল্লাহ নিজেই তো আগ্রহ পোষণ করে আল্লাহর হাবিবকে আল্লাহর বাড়িতে দাওয়াত দেয়। বুঝেন নাই মেরাজ কে? আরো জোরে বলেন না। ও বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, রজব শাহরুল্লাহ, রজব হলো মানে যেটা চলে গেছে, রজব হলো আল্লাহর মাস, রমাদানু শাহরি উম্মতি, এবং রমজান মাস হলো উম্মতের মাস, তার মানে আমাদের মাস। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার বলেন না। আল্লাহ যে আল্লাহর হাবিবকে মেরাজের রাত্রিতে দাওয়াত দিয়েছেন, মেরাজে নিয়েছেন, আল্লাহ বলেছেন শুধু মেরাজে নেয়নি, 4-5 তিনি বরকতময় করে দিয়েছেন, যেন তিনি ওনার হাবিবকে যেন ওনার নিদর্শন তিনি দেখাতে পারে। মুসা শুধু দেখতে চাইলেন, জাস্ট আল্লাহ দেখা দেন নাই। আর আপনার আমার নবীকে একেবারে আল্লাহ 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, নূরের জগৎ পাড়ি দিয়ে একেবারে চলে গেলেন আল্লাহর আরশে। সেই নবীকে যদি আপনি আমার মতো কোন, আমি আপনাকে বেকুব বলা ছাড়া কি বলতে পারি বলেন তো? কথা কয় না কেন? কি আপনার আমার কথাগুলো কি যৌক্তিক না অযৌক্তিক? কোরআন হাদিস থেকে বলছি, তারপর আপনাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে কিনা? এটা হচ্ছে ঈমানদারদের কাছে এটা যৌক্তিক। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু আমার দিকে তাকান, যখন আর সেরে গেটে চলে গেলেন, আল্লাহ রাসূল পা মোবারক থেকে জুতা মোবারক খুলতে চায়, আল্লাহ ডেকে ডেকে বললেন হাবিব গো আপনার পাদুকা খোলার দরকার নাই, পাদুকা নিয়ে আমার আরশে প্রবেশ করেন। আল্লাহ গো কেন আসবো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কারণ আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। শুধু এখানে খান্তন রাসূল চিনানোর জন্য বন্ধু আমি বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সশরীরে আল্লাহর হাবিবের দেখা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন হাবিব গো আপনি তো আসমান দিয়ে এসেছেন। কয় হ্যাঁ। আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, কথা কাটাকাটি করছে। এবার ফেরেশতা আল্লাহ রাসূল যখন প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল উত্তর দিলেন আল্লাহ গো আপনি তো ভালো জানেন। ঠিক সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আল্লাহর প্রিয় হাবিবের 2 কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। রাখার পরে রাসূল বলতেছেন আমার বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো। আমি ঠিক তখন থেকে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর আরশ থেকে সব কিছু দেখে নিয়েছি। আপনি আমি তো পিছনটাও কইতে পারি না, একই জায়গা দাঁড়ায় আছি, পিছনে কি আছে এটা বলতে পারি না। তো রাসূলকে কেমনে বলবো আমরা আমাদের মতো? এইটা বললেই রাসূলকে ছোট করা হয়, ঈমান চলে যাবে। একটা হাদিস আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে শোনাই, শুনবেন? বলবো? বিরক্ত হন না তো? বিরক্ত হন? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরি আমার দিকে আপনারা একটু দয়া করে তাকান। বুখারী শরীফের মধ্যে যে বন্ধু রাসূলকে অপমান করা যাবে না এটার প্রমাণ, আর করলে কি পরিণতি হবে এটার প্রমাণ। একজন খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ও বন্ধু তিনি সূরা বাকারা তেলাওয়াত করলেন, সূরা আলে ইমরান তেলাওয়াত করলেন, এবং শুধু তাই নয় আল্লাহ রাসূলের কাছে যে ওহী আসে আল্লাহর পক্ষ থেকে এগুলো নোট করার লেখার দায়িত্ব পেলেন। দেখতে দেখতে দিন চলে গেল, রাত চলে গেল বন্ধু, সময় চলে গেল। ধীরে 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 বন্ধু কি হয়ে গেল? আবার সে তার ধর্মে পরনো ধর্মে ফিরে গেল। নাউজুবিল্লাহ বলেন না। সে আবার তার খ্রিস্ট ধর্মে ফিরে গেল। যাওয়ার পরে মানুষের কাছে এবার জানিয়ে দিচ্ছে, মানুষকে এবার বলে দিচ্ছে যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। জুরি জুরি কন্যা নাউজুবিল্লাহ। ও বন্ধু
এই জগপুরের মানুষ, ও বন্ধু রাজেশপুরের মানুষ, ভাই আমার বাবা গো, হৃদয়ের জানালা করে তোমরা সবাই মিলে শোনো। আল্লাহ রাসূলকে কি বলেছে? শুধুমাত্র বলেছে নবী কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু এইটুকুই জানতো। আল্লাহ তো বেশি পরিমাণ বন্ধু কষ্ট পেয়েছে। আল্লাহ রাসূলকে যখন ছোট করে এই শব্দটা ইউজ করা হয়েছে, কিছুদিনের মধ্যে কি হয়ে গেল? ও বন্ধু, এই খ্রিস্টানটা মারা গেল, যেটা তার ধর্মে আবার পুনরায় ফিরে গেল। আপনারা জানেন কিনা জানি না, খ্রিস্টান যখন মারা যায় বন্ধু, তাদেরকে দামি কফিন বক্সে করে কবরে দাফন করা হয়। যখন এই খ্রিস্টানকে কবরে দাফন করা হলো, দাফন করার পরে দিন পুড়িয়ে গেল, রাত পুড়িয়ে গেল। পরের দিন যখন সকাল হলো, বন্ধুরে আমার তার আপন স্বজনের আসলো তার কবরে তাকে দেখার জন্য। এবার আসার পরে চেয়ে দেখলো তার লাশটা মাটির বাইরে বের হয়ে আছে, মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন। নবীর দুশমনরা আল্লাহ কি দিয়েছে? পানিশমেন্ট, সাজা দিয়েছে। মাটিকে ডেকে বলেছে, মাটি রে, ও মাটি, এই বেয়াদবের জায়গা তোমার মাঝে হবে না, এটাকে আউট করে দাও। এবার কি করলেন? ওই খ্রিস্টানের সঙ্গীরা ডেকে ডেকে বললেন, এটা আর কারো কাজ নয়, নবী মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী তো এই কাজ করার দরকার নাই, ঠিক কিনা বলেন? এটা কার কাজ? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবেসে যার প্রেমে পড়ে হাবিব বলে রেখেছে, বন্ধু বলে রেখেছে, এটা ওনার কাজ। এবার বন্ধু তারা কি করলেন? কবরটাকে আরো বেশি করে গভীর করে খনন করলেন। খনন করার পরে বন্ধু আবার আজকে তাকে দাফন করলেন। পরের দিন আবার আসলেন, এসে দেখে বন্ধু এখানে তার লাশটা আবারও মাটির বাইরে। আলহামদুলিল্লাহ বলেন না? আজকেও বলতেছে এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। না না না, ও বন্ধু, আজকে তার কবরটাকে আরো বেশি গর্ত করে খনন করে দাফন করে গেল। 2 দিন চলে গেল, আজকে 3য় দিন। পরের দিন এসে দেখে আবার তার লাশ দুনিয়ায় মাটির বাইরে পড়ে আছে। এবার তার সঙ্গীরা বলল, না না না, এটা কখনোই বন্ধ নবীর কাজ নয়, এটা নিশ্চয়ই প্রকৃতির কাজ। তারা বুঝে গেছে এটা আল্লাহর কাজ, কারণ আল্লাহর রাসূলকে এসে ছোট করেছে, অপমান করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে রিঅ্যাকশনে গিয়েছে। এই নবীটা কার? আমাদের। কার? আমাদের। হাসরের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না, শুধুমাত্র আপনার নবী সুপারিশ করবে, এবং এটাই আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ গড়লেন ও জানা। নবী আমার নূরের ফুতুল, জগৎ গড়লেন ও জানা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ লা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে করুন আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলকে ফলো করার দরকার আছে?
রসুলকে মানার দরকার আছে? আমি রসুল ছাড়া ইসলাম বোঝার কোনো উপায় আছে? আছে? দেখেন আমরা কত হতভাগা উম্মত। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আজকে যদি মানুষ রাসূলকে চিনতে পারতো তাহলে কি হতো? তার প্রত্যেকটা জায়গা সুন্দর হয়ে যেত, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জায়গা। এদিকে তাকান, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। পৃথিবীর বুকে তিনি 100 জন প্রভাবশালী তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালী তালিকা করেছেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা সেই নবীর উম্মত। ইংরেজরা পর্যন্ত বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমরা রাসূলকে ফলো করি না বলেই আজকে আমরা শ্রেষ্ঠ মিথ্যাবাদী। ওমা কথা কয় না কেন? আরে জোরে, আরে জোরে। আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আমার রাসূল গুড ক্যারেক্টার সম্পন্ন। সুবহানাল্লাহ বলেন। আমরা রাসূলকে ফলো করতে পারি না বলেই আজকে আমাদের চরিত্র সুন্দর না, ঠিক না বলেন? তাহলে আমাদের প্রত্যেকটা জায়গায় কি করতে হবে? রাসূলকে ফলো করতে হবে। প্রত্যেকটা জায়গায়, রাজনীতি থেকে ইমামতি। তার মানে কি? একবারে দেশ থেকে মসজিদ, মসজিদ থেকে দেশ, এর মধ্যে যা আছে সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দিয়েছে আপনার আমার প্রাণের রাসূল। সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলকে ভালোবাসতে রাজি আছি তো? রাসূলকে ছোট করব না তো? আর জোরে বলেন। এখন আমাদের দেশে কিন্তু সম্মানিত উপস্থিতি ফিতনাবাজ আলেমদের প্রকাশ দিন দিন বেড়েই চলেছে। এটা রাসূল বলেছেন, আমার দিকে তাকান, রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এই কিয়ামতের আলামতের মধ্যে ভয়ঙ্কর আলামত হবে আমাদের মতো মোল্লারা। তারা মন গড়া কথা বলবে, মন গড়া ফতোয়া দিবে, অথচ ফতোয়া দেওয়ার মতো শিক্ষা তাদের মধ্যে নেই। ছোট্ট একটা সমাধান তারা করার মতো যোগ্যতা রাখবে না, অথচ তাদের দাড়ি, টুপি, পাগড়ি একবারে লেবাসে পরিপূর্ণ থাকবে। জবান হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের চেয়ে হিংস্র। তাদের নামাজ দেখলে আপনি মনে করবেন আপনার নামাজ হচ্ছে না। তাদের রোজা দেখলে আপনি মনে করবেন তাদের রোজার কাছে আপনার রোজাটা একেবারে তুচ্ছ। রাসূল বলে